আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এইচএসসির জন্য ধারাবাহিকভাবে একদম বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করে দিচ্ছি। তোমরা যারা ক্লোজ টেস্ট বোঝার পরও, টিচারদের কাছে জানার পরও, বেসিক আলোচনার পরও বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করতে পারছো না, তোমাদের জন্য এই প্লেলিস্টটি হবে একদম বেশি উপকৃত পাবা এই প্লেলিস্ট দ্বারা। তোমরা যারা এখনও আমাদের সাথে পুরোপুরিভাবে যুক্ত নেই, আমাদের ফেসবুক পেজ আছে একটি এবং ইউটিউব চ্যানেল আছে, আমাদেরকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তাহলে একদম নিয়মিত তোমার এইচএসসির প্রস্তুতিকে শানিত করার জন্য এই আমাদের সাথে থাকলে একদম নিয়মিত তুমি ভিডিও পাবে। কেমন? তো আমরা চলে যাই, আজকে আমরা রাজশাহী বোর্ড 2024-এর বোর্ড কোয়েশ্চেনটি সমাধান করব। রাজশাহী বোর্ড 2024। দেখো, যে কোনো এই উইথ ক্লোজ সমাধান করার সময় তুমি আগে অপশনগুলো একবার পড়ে ফেলবে এবং প্যাসেজটা পড়ে ফেলবে, তাহলে তোমার জন্য কনসেপ্টটা বোঝা খুবই সহজ হবে এবং তুমি আনসার করতে তোমার খুব বেশি সমস্যায় পড়তে হবে না। দেখো, এডুকেশন কি বলেছে, এইমস। আচ্ছা, আমরা একটু আগে অপশনগুলো পড়ে নিই। ক্যাপেবল অর্থ সক্ষম, বি অর্থ হওয়া, সিলেবাস অর্থ পাঠ্যসূচি, এনলাইটমেন্ট অর্থ আলোকিত করা, ফ্রাস্ট্রেট অর্থ হতাশ, বিল্ড অর্থ নির্মাণ করা, রিকোয়ারমেন্ট অর্থ দাবি বা চাওয়া, কোনো কিছু চাইলে দাবি করলে আমরা রিকোয়ারমেন্ট বলি, সার্টেনলি মানে নির্দিষ্ট, বোথ মানে দুটো জিনিসকে একসাথে বোঝালে উভয় বলে, অ্যাচিভ অর্থ অর্জন করা, আর আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, আর কনসেন্ট্রেট অর্থ মনোযোগ দেওয়া। তো আমরা চলে আসি এডুকেশন এইমস। এডুকেশন এইমস, এইমস অর্থ লক্ষ্য, আর এই এইমসের পরে সবসময় মনে রাখবে আজকে থেকে একটা প্রেপোজিশন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে, সেটা হলো অ্যাট। তাহলে এইমসের পর সবসময় কোন প্রেপোজিশন বসে ভাইয়া? অ্যাট বসে। তাহলে এডুকেশন এইমস অ্যাট, অর্থাৎ এডুকেশনের লক্ষ্য কি? এডুকেশনের লক্ষ্য হলো টু থিংস, নলেজ অ্যান্ড স্কিল। মানে এডুকেশনের লক্ষ্য হলো দুটো জিনিস, একটা হলো যে জ্ঞান এবং একটা হলো দক্ষতা। দুটো জিনিস কি ভাইয়া? দুটো জিনিস অর্জন করা। তাহলে দুটো জিনিস কি করা? অ্যাচিভ করা। এই অ্যাচিভটা কিন্তু এখানে ভার্বে আছে, অ্যাচিভ মানে অর্জন করা। তবে আজকে থেকে তুমি মনে রাখবে, ভার্বের প্রেপোজিশনের পরে কখনো ভার্ব বসে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। প্রেপোজিশনের পর কখনো ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়, অর্থাৎ এটা হবে এডুকেশন এইমস অ্যাট অ্যাচিভিং টু থিংস, নলেজ অ্যান্ড স্কিল। তারপর কি বলেছে দেখো, দ্য লেসন ইন এ ড্যাশ prepare a learner for gaining knowledge of certain subject। অর্থাৎ দ্য লেসন অর্থাৎ কোনো পাঠ্যসূচি কিংবা পাঠ্যক্রম প্রস্তুত করে একজন শিক্ষার্থীকে, লার্নারকে, ফর গেইনিং নলেজ। গেইনিং মানে অর্জন করতে। কি অর্জন করতে? জ্ঞান অর্জন করতে, অর্থাৎ জ্ঞান অর্জন করতে একটা নির্দিষ্ট টপিকে, তাহলে নির্দিষ্ট বিষয়ে। তাহলে আমাকে একটু বলো, এই বাক্যে ভার্ব কোনটা ভাইয়া? প্রিপেয়ার। তাহলে প্রিপেয়ারের আগে ভার্ব প্রিপেয়ারের আগে যা আছে তাকে আমরা কি বলবো? সাবজেক্ট বলবো। এই সাবজেক্টটা প্রেপোজিশন দ্বারা বড় হয়েছে। তাহলে বলো তো ভাইয়া, প্রেপোজিশন দ্বারা যদি বড় হয়, এই পাশে একটা অংশ থাকে, এই পাশে একটা অংশ থাকে। তাহলে বলো, এ যদি ডিটারমিনার হয়, ডিটারমিনারের পরে কি থাকবে? নাউন থাকবে। তাহলে বলো, দ্য লেসন, কোন একটা লেসনগুলো কোথায় থাকে? ইন এ সিলেবাস। অর্থাৎ লেসনগুলো কোথায় থাকে ভাইয়া? সিলেবাসে থাকে। তাহলে সিলেবাসে যে লেসনগুলো থাকে একজন শিক্ষার্থীকে প্রস্তুত করে গেইনিং নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য একটা নির্দিষ্ট বিষয়ে। তারপর কি বলেছে দেখো, when a learner gets, যখন একজন শিক্ষার্থী gets a clear dash of a subject or topic, যখন একজন শিক্ষার্থী একটা পরিষ্কার কি পায়? অফ এ সাবজেক্ট। এখানে একটা হ্যাশ দিয়েছে, কি পায় আমি কিন্তু জানি না, পরিষ্কার কিছু একটা পায়, অফ এ সাবজেক্ট মানে একটা বিষয় কিংবা টপিকে। ইট ইন্ডিকেটস, এটা নির্দেশ করে, হিজ বা হার নলেজ। এই বাক্যে হোয়েন যেহেতু আছে, একটা ক্লজ মার্কার আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দুইটি সাবজেক্ট, দুইটি ফাইনাইট ভার্ব আছে, এই একটা ফাইনাইট ভার্ব, এই আর একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমাকে বলো, দুইটা অলরেডি ফাইনাইট ভার্ব দিয়ে দিয়েছে, তার মানে আমার গ্যাপে কখনোই আর ফাইনাইট ভার্ব বসার সুযোগ নেই। তার মানে দেখো, হোয়েন এ লার্নার, যখন একজন লার্নার গেটস এ ক্লিয়ার ড্যাশ, মানে ক্লিয়ার কি পাবে? ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ড পাবে, মানে আন্ডারস্ট্যান্ডিং
অফ এ সাবজেক্ট অর টপিক। কেন আন্ডারস্ট্যান্ডিং হবে? কোনো বিষয় বুঝতে পারা অর্থ এখানে আন্ডারস্ট্যান্ডিং হবে। কেন আইএনজি যুক্ত হলো আমি এটা একটু ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো বা এটা কি প্রেপোজিশন, প্রেপোজিশনের আগে এটা কি বসছে নাউন, নাউনের আগে এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ওটা কি এটা আর্টিকেল মানে ডিটারমিনার, তাহলে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তাহলে নাউন করতে হলে আমাকে ভার্বটাকে নাউন করতে হলে ভার্বের সাথে কি যুক্ত করে দিব? আইএনজি যুক্ত করে দিব, অর্থাৎ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট অর টপিক। ইট ইন্ডিকেটস এটা নির্দেশ করে তার জ্ঞান। নেক্সট অ্যাপিয়ার্স স্কিল, তারপরে আসে দক্ষতা। এবার আমরা দক্ষতা নিয়ে কথা বলবো। দ্যাট মিনস দ্য ড্যাশ অফ ডুইং সামথিং উইথ দ্য ইউজ অফ নলেজ। এটার মানে হলো কোনো কিছু করা, কোনো কিছু করা কি ব্যবহার করে? নলেজ ব্যবহার করে। কোনো কিছু করার সক্ষমতাকে বোঝাচ্ছে, ক্যাপেবলকে বোঝাচ্ছে, সক্ষমতাকে। তাই ক্যাপেবল কিন্তু নাউন ফর্মে নাই, কিন্তু এখানে নাউন বসবে, কারণ প্রেপোজিশনের আগে এখানে একটা ডিটারমিনার দেখতে পাচ্ছি, তার মানে এখানে নাউন বসবে। তাহলে ক্যাপেবলের নাউন ফর্ম কি হবে? ক্যাপেবিলিটি। ক্যাপেবলের নাউন ফর্ম কি হবে? ক্যাপেবিলিটি। দেখো তাহলে ক্যাপেবিলিটি অফ ডুইং সামথিং উইথ দ্য ইউজ অফ নলেজ। তারপর দেখো কি আছে আমরা একটু দেখি পরে। দেখো তারপর কি বলেছে, দেখো নলেজ প্রোভাইডস আস, মানে জ্ঞান আমাদেরকে প্রদান করে। কি প্রদান করে? উইথ, দেখো কি প্রদান করে আমাদেরকে? আমাদেরকে কি হতাশা প্রদান করে? আমাদেরকে কখনোই হতাশা প্রদান করে না। আমাদেরকে কি প্রদান করে? তাহলে আমাদেরকে আলোকিত করে, অর্থাৎ আলো দেয়, অর্থাৎ আলোকিত করা অর্থে এখানে তোমার এনলাইটেনমেন্ট বোঝাচ্ছে। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারবো? আমরা কি বলতে পারবো? এনলাইটেনমেন্ট এখানে আনসারটা হবে কি হবে? এনলাইটেনমেন্ট, অর্থাৎ নাউন ফর্মে হবে, কারণ প্রেপোজিশনের পরে নাউন ফর্মে আমরা এটা বসাবো, এনলাইটেনমেন্ট। ঠিক আছে। তারপর দেখো অ্যান স্কিল প্রেজেন্স, অর্থাৎ দক্ষতা প্রদর্শন করে, দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়েল। দেখো ড্যাশ দ্য টু থিংস, দুটো বিষয়ের কথা বলতেছে ভাইয়া, দুটো বিষয়। তাহলে দুটো বিষয়ের কথা বললে আমরা কি বসাবো? বোথ। তাহলে বোথ দ্য টু থিংস, উভয় যে বিষয়গুলো রয়েছে আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বাট হেয়ার লাইস এ মোর ইম্পর্টেন্ট, বাট এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কি আছে? দাবি আছে। তার মানে কি বসবে? রিকোয়ারমেন্ট। এটার সাথে কি যুক্ত হবে? হবে না, কারণ এখানে এ আছে, মানে একটি দাবি আছে, রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট এডুকেশন, রিকোয়ারমেন্টটা কি? এডুকেশন শুড মেক এ গুড ম্যান। তোমরা সবাই জানো এডুকেশন একটা মানুষকে ভালো মানুষ হিসেবে পরিণত করে। কেমন? তারপর দেখি কি আলোচনা হয়েছে, আমরা একটু দেখি। দেখো এখানে একটু দেখো, উইদাউট ড্যাশ এ গুড ম্যান, উইদাউট ড্যাশ এ গুড ম্যান, মানে একজন ভালো মানুষ হওয়া ছাড়া নো ওয়ান শুড বি কনসিডারেড ফুলি অ্যান্ড ফেয়ারলি এডুকেটেড। একজন ভালো মানুষ না হলে কখনো একজন শিক্ষিত মানুষকে তুমি কি বলতে পারবা না? পরিপূর্ণ ন্যায্যভাবে তুমি কখনোই তাকে শিক্ষিত বলা যাবে না। তাহলে তোমাকে আজকে থেকে মনে রাখবা, তোমরা শুধু পড়াশোনা করলে হবে না, তোমাকে ভালো মানুষও হতে হবে একদম। কেমন? তাইলে বলো তো, উইদাউট কোনো কিছু, উইদাউট একটা প্রেপোজিশন, উইদাউট একটা কি প্রেপোজিশন, উইদাউট একটা কি প্রেপোজিশন, তাহলে কোনো কিছু হওয়া ছাড়া বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে। তাহলে হওয়া ছাড়া বোঝাতে অর্থে বি বসে, কি বসে? বি। আর প্রেপোজিশনের পর ভার্ব সরাসরি বসে না, আইএনজি যুক্ত হয়ে যায়। তাহলে উইদাউট বিং এ গুড ম্যান, অর্থাৎ ভালো মানুষ হওয়া ছাড়া নো ওয়ান শুড বি কনসিডারেড ফুলি অ্যান্ড ফেয়ারলি এডুকেটেড। উইদাউট ইট, ইহা ছাড়া, উইদাউট মানে কি? ভালো মানুষ হওয়া ছাড়া, অল আদার অ্যাচিভমেন্টস, আমাদের যে বাকি সকল অ্যাচিভমেন্টগুলো আছে আর কি হয়ে যাবে? একদম বিফলে চলে যাবে, একদম হতাশায় চলে যাবে, অর্থাৎ ফ্রাস্ট্রেট হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, বিফল হয়ে যাবে। তাহলে আমাকে বলো, ওরা কি নিজে নিজে বিফল হবে অ্যাচিভমেন্টগুলো? এখানে সাবজেক্ট হিসাবে কিন্তু অ্যাচিভমেন্ট আছে, ভার্বের আগে যা আছে তা অ্যাচিভমেন্ট আছে, তো ওরা কি নিজে নিজে কি বিফলে যাবে? কখনোই না, আমরা ওদেরকে বিফলে ফেলে দিচ্ছি আমাদের অ্যাচিভমেন্টগুলোকে। তার মানে এটা প্যাসিভ ভার্সনে আছে। তাহলে আমরা বলতে পারি আর এরপর V3 হবে, কি হবে? V3। প্যাসিভে তোমরা জানো মূল ভার্বটা সবসময় V3 হয়ে যায়। কেন প্যাসিভ হচ্ছে ভাইয়া? ভার্বের আগে যা আছে অ্যাচিভমেন্ট, ও তো আর ফ্রাস্ট্রেট করছে না, ফ্রাস্ট্রেট করছি আমরা, আমরা আমাদের কাজের দ্বারা ফ্রাস্ট্রেট করে ফেলছি আমাদের অ্যাচিভমেন্টগুলো। তাহলে এটা প্যাসিভ হবে। তার মানে V3, FRUSTRATED, ফ্রাস্ট্রেটেড
therefore অতএব one should at first আমাদের উচিত অথবা একজনের উচিত ড্যাশ on attaining positive human aspect অর্থাৎ আমাদের উচিত একদম মনোযোগ সহকারে মনোযোগ দেওয়া কোথায় অ্যাটেনিং পজিটিভ হিউম্যান অ্যাসপেক্ট অ্যাটেনিং মানে অর্জন করা পজিটিভ একটি ইতিবাচক কোনো বিষয় মানে মানবতা যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের অর্জন করতে হবে ওদিকে আমাদের মনোযোগ দিতে হবে তাহলে মনে রাখবা শুড এখানে কনসেন্ট্রেট বসবে যে মনোযোগ অর্থে শুড এটা একটা মডাল ভার্ব এই মডাল ভার্বের পরে যদি কোনো মূল ভার্ব আসে তাহলে এটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে আজকে একটা কথা মনে রাখবা মডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে এটা ভার্বের বেস ফর্ম হবে কিন্তু মডাল ভার্বের পরে অনেক সময় বি প্লাস B3 হয় কখন হবে এটা পেসিভ হলে হবে এটা কি হলে হবে পেসিভ কিন্তু অ্যাকটিভ বাক্যে সবসময় মডালের পর কি হবে মডালের পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে তাহলে আজকের পর থেকে মনে রাখবা ভাইয়া মডালের পর দুটো জিনিস বসতে পারে হতে পারে সেটা ভার্বের বেস ফর্ম হতে পারে বি প্লাস B3 কখন পেসিভ যখন পেসিভ হবে তখন ভার্বের পরে মডাল ভার্বের পরে বি দিয়ে তারপর B3 দিবা আবার কন্ডিশনাল আর আরেকটা নিয়ম আছে ওইটা আমরা পরে আলোচনা করব দেখো তার মানে এখানে আমরা কি বলতে পারবো এটা ওয়ান শুড একজনেরই তো উচিত মনোযোগ দেওয়া তাহলে আমাদেরই তো উচিত মনোযোগ দেওয়া তার মানে যেই কাজটা করবে সে সামনে আছে তার মানে এটা অ্যাকটিভ ভয়েস তার মানে এটা আমরা B0 বসাই দিলে কাজ শেষ কনসেন্ট্রেট আশা করি বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত পরবর্তী এই প্লেলিস্টের ধারাবাহিক ভিডিওতে আমরা অন্যান্য যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে ক্লোজের সেগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলের সাথেই থেকো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম